গরমের ছুটি শুরু হতেই রোহন খুব খুশি হয়ে গেল। এই প্রথমবার সে তার ঠাকুমার সাথে ট্রেনে করে কোথাও যাচ্ছিল। ঠাকুমা একটা মস্ত বড় ব্যাগ গোছালেন। সেই ব্যাগে জামা কাপড়ের চেয়ে খাবার জিনিস বেশি ছিল, যেমন পরোটা, আচার, লাড্ডু আর নিমকি। রোহন হেসে বলল, ঠাকুমা, আমরা ট্রেনে যাচ্ছি নাকি পিকনিক করতে? ঠাকুমা হাসলেন আর বললেন, ভাইপো, ট্রেনে যাওয়ার আসল মজাই হলো খাওয়া দাওয়া। স্টেশনে পৌঁছাতেই রোহন চারপাশটা দেখতে লাগলো। সেখানে খুব ভিড় আর আওয়াজ ছিল। কেউ বলছিল চা গরম, তো কেউ সমস্যা নিয়ে ঘুরছিল। এমন সময় ট্রেনটি হুইসেল দিয়ে প্ল্যাটফর্মে চলে। রোহন তাড়াতাড়ি গিয়ে জানলার ধারের সিটে বসে পড়ল। ট্রেন চলতে শুরু করল। ঠাকুমা তখনই খাবারের বাক্সটি খুললেন। সারা ট্রেনে পরোটা সুন্দর গন্ধ ছড়িয়ে গেল। সামনে বসা এক কাকু বারবার খাবারের দিকে তাকাচ্ছিলেন। ঠাকুমা হেসে বললেন, লজ্জা পাবেন না, একটা পরোটা খেয়ে দেখুন। কাকু প্রথম কামড় দিয়েই খুব খুশি হলেন। তিনি বললেন, এমন স্বাদ তো হোটেলের খাবারেও থাকে না। কিছুক্ষণ পর রোহন জানলা দিয়ে বাইরে দেখছিল। হঠাৎ সে দেখল ঠাকুমার চশমাটা কোথাও নেই। ট্রেনের সেই জায়গার সব লোক চশমা খুঁজতে লেগে গেল। কেউ সিটের নিচে দেখছিল, কেউ ব্যাগের ভেতরে। কিন্তু ঠাকুমা শান্ত হয়ে বললেন, তোমরা কেউ ব্যস্ত হয়ো না। সবাই জিজ্ঞেস করল, তাহলে চশমাটা কোথায়? ঠাকুমা জোরে হেসে উঠলেন। চশমাটা তো তার মাথার ওপরেই ছিল। এটা দেখে ট্রেনের সবাই খিলখিল করে হেসে উঠল। রাতে যখন সবাই ঘুমাতে যাচ্ছিল, তখন হঠাৎ জোরে আওয়াজ হলো, ধরো ধরো। রোহন ভয় পেয়ে গেল। পরে জানা গেল যে একটা বাঁদর জানলা দিয়ে কলা ছিনিয়ে নিয়ে পালিয়ে গেছে। সকালে যখন ট্রেন স্টেশনে পৌঁছাল, রোহনের মন খারাপ হয়ে গেল, কারণ সফর শেষ হয়ে গিয়েছিল। ঠাকুমা হেসে বললেন, রাস্তা শেষ হয়েছে ভাইপো, কিন্তু এই আনন্দের দিনগুলো সবসময় মনে থাকবে। রোহন ঠাকুমাকে জড়িয়ে ধরল।